ফেসবুক লাইভে সক্রিয় কিন্তু এখনো অধরা সোনা পাপ্পু। গোলপার্কের কাছে কাকুরিয়ায় যে অবাধে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় মূল অভিযুক্ত হচ্ছে এই সোনা পাপ্পু। তার এখনো পর্যন্ত কোনো নাগাল পেল না পুলিশ। ফেসবুক লাইভে দেখা যাচ্ছে সক্রিয় এই সোনা পাপ্পুকে, তার দুই সাগরেদকে যদিও ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু সোনা পাপ্পুর কোনো রকম নাগাল এখনো পর্যন্ত পুলিশ পায়নি। ঠিক যে ঘটনা আমরা দেখেছিলাম মিনি ফিরোজের ক্ষেত্রে, গুলশান কলোনিতে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মিনি ফিরোজকেও দেখা গিয়েছিল একইভাবে ফেসবুক লাইভে সক্রিয় হতে। আর এবার এই সোনা পাপ্পু সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আবির দত্ত। আবির, ফেসবুক লাইভ করছেন এই সোনা পাপ্পু, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রকম নাগাল পাচ্ছে না পুলিশ। আসবো আমি তোমার কাছে, তবে তার আগে শুনে নেব ফেসবুক লাইভে ঠিক কি বললো এই সোনা পাপ্পু। এইবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে, কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে, 2 মাস হয়ে গেল রাকেশ সিং জেল খাটছে। তো শুভেন্দু অধিকারীকে কেন রাকেশ সিং এর দোষে শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করেনি? তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত। রাকেশ সিং দোষ করেছিল তাই রাকেশ সিং জেল খাটছে, শুভেন্দু অধিকারী কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হচ্ছে। আমার সঙ্গে বাবুসোনার ফটো আছে, নিশ্চয়ই আমার এলাকার ছেলে ফটো আছে, অনেক সময় অনেক কাজে আমার কাছে হেল্প চাইতে আসে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে অনেকেই আসতে পারে, তো ফটো থাকলেই যে আমি দোষী হয়ে গেলাম তাই না তো। রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পু। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, সোনা পাপ্পুর সেই ফেসবুক লাইভ আমরা দেখলাম, তার বক্তব্য আমরা শুনলাম, তার বিরুদ্ধে এই হামলার ঘটনায় মূল অভিযোগ, তার দুই সাগরেদকে গ্রেফতার করা হলো, কিন্তু সোনা পাপ্পুর এখনো কোনো নাগাল কেন পাচ্ছে না পুলিশ? দেখো একেবারেই, এবং তোমাকে দুটো বিষয় বলবো, যে দুটো বিষয় পুরো ছবিটা স্পষ্ট করে দেবে। প্রথম, যে আজকে দুপুরবেলা সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার বক্তব্য রাখে। দ্বিতীয়ত, যেটা দেখা যায় যে আজকে আলিপুর আদালতে সকালবেলা যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়, সেই 4 জনকে যখন আলিপুর আদালতে পেশ করা হয়, সরকারি আইনজীবী সেখানে স্পষ্টত বলেন যে এই পুরো যে ঘটনাটি ঘটেছে কাকলিয়া রোডে, সেই ঘটনার কিংপিন তিনি কসবার একটি খুনের ঘটনায় তিনি জামিনে রয়েছেন, তার নাগাল পেতে হবে। এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে পাওয়া গেল সেই বিষয়টা তারা জানতে চান। এবং যখন তিনি এই কথা বলছেন, ঠিক তখনই জানা গেল যে বাবু সোনা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু সোনার এলাকা যেখানে থাকে সেখানেই আমরা এখন বর্তমানে রয়েছি। তার মা গতকালই জানিয়েছিলেন যে সম্পূর্ণভাবে বাবু সোনাকে ফাঁসানো হচ্ছে, এবং এই বাবু সোনা সোনা পাপ্পুর অত্যন্ত ঘনিষ্ঠ। সোনা পাপ্পু নিজেও বলছেন যে বাবু সোনা তার কাছে আসে কখনো সাহায্য চাইতে। এবং এই যে সম্পূর্ণ ঘটনায় যে 3টি মামলা হয়েছিল, তার মধ্যে একটি যেটা পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা পুলিশের গাড়িতে ভাঙচুরের, দ্বিতীয় এবং তৃতীয় মামলার পরিপ্রেক্ষিতে ধরপাকড় হয়েছে। এবং আমরা এখন রয়েছি বাবু সোনার পাড়াতে, এবং যে বাবু সোনা রাহুল দাস তার নাম, এবং সে ছাড়াও শুভ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গতকাল এই হচ্ছে বাবু সোনার বাড়ি, যেখানে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবি, দিব্যেন্দু সিংহ। এই বাবু সোনার পরিবারের সদস্যরা তারা বর্তমানে এখানে নেই, এমনটাই জানাচ্ছেন তার আশেপাশের প্রতিবেশীরা। গতকাল এখানেই কিন্তু তার মা এবং তার স্ত্রী তারা জানিয়েছেন বাবু সোনা তৃণমূল কর্মী, কনস্ট্রাকশনের কাজ করেন, এবং তাকে ফাঁসানো হয়েছে। এবং এই ঘটনায় সম্পূর্ণভাবে কিন্তু তাদের অভিযোগ ছিল যে তারা এই ঘটনা কিছু ঘটাননি, এবং তাদের যেটা বক্তব্য যে এই বিষয়টি যেটা হয়েছে তাতে তারা কিন্তু চাইছেন যে বাপি হালদার, তার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, কিন্তু বাপি হালদারেরও নাগাল এখনো পর্যন্ত পুলিশ পায়নি। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে ধরা হবে। শুরুতে 10 জন,
আজকে সকালবেলা আরও 4 জনের গ্রেপ্তারির খবর পাওয়া গিয়েছিল এবং আজকে দুপুরবেলা আরও 2 জন যাদেরকে পাওয়া গেল, তার মধ্যে এই যে বাবু সোনা, 3টি এফআইআরের মধ্যে একটি এফআইআরে এফআইআর নেম সে, এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে সোনা পাপ্পুর অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু পরিবারের সদস্যরা গতকালই জানিয়েছিলেন যে তাকে এই ঘটনার সঙ্গে বাপি হালদার, সেও ক্রিমিনাল, তাকে ধরতে হবে, কিন্তু এখনো পর্যন্ত বাপি হালদার বা সোনা পাপ্পুর নাগাল পাওয়া যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।